সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো বলেছে, ঘোষণাপত্র তৈরি করতে গিয়ে যাতে ঐক্যে ফাটল না ধরে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের অংশগ্রহণে এই বৈঠকের আয়োজন করা হয়। সর্বদলীয় বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা বলেন, ৫ আগস্ট হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক। কাজেই জুলাই ঘোষণাপত্র সবার মতামতের ভিত্তিতে করতে চাই। আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই ৫ আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, আরও আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়ন করা হবে। এই বৈঠকে জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্র প্রণয়নের ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরও ইন্টেন্সিভ, আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে। ঘোষণাপত্র নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে সর্বদলীয় বৈঠকে সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদের দোসররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, অনেক মৌলিক বিষয় এই ঘোষণাপত্রের কাঠামো থেকে বাদ পড়েছে। সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার, এবং অনেক মৌলিক জিনিস এই কাঠামোর মধ্য থেকে বাদ পড়েছে। সভায় বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সহ জুলাই গণঅভ্যুত্থানের সব রাজনৈতিক শক্তি অংশগ্রহণ করে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।